বাংলাদেশটা আজকে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনের ধারা বজায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এসএসএফের জন্য যা যা করার আসলে আমি যখন 96 সালে আসি তখনই দেখি যে তাদের শুটিং প্র্যাকটিস করার কোনো জায়গা নেই। তেজগাঁয় প্রথম সেটা আমরা করে দিয়েছিলাম। এখন অবশ্য আরও আধুনিকভাবে উন্নত মানের একটা তৈরি করে দিচ্ছি। এই তাদের অফিসার মেস থেকে শুরু করে সব কিছুই কিন্তু ধীরে ধীরে আমার হাতে করা। লোক বলে আমি বৃদ্ধি করেছি এবং শুধু এসএসএফ সকলের জন্যই আমরা কাজ করেছি, সকলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। তারপরেও অন্তত যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করে সেদিকে লক্ষ্য রেখেই তাদের জন্য সেই ধরনের গাড়ি থেকে শুরু করে আধুনিক সরঞ্জামাদি যা যা দরকার সবই কিন্তু আমরা ব্যবস্থা করে দিয়েছি। এমনকি আমাদের শান্তিরক্ষা বাহিনীতে যারা কাজ করে যে সমস্ত জায়গাগুলি খুবই ঝুঁকিপূর্ণ তাদের জন্য আমরা সেইভাবে সুরক্ষিত থাকতে পারি ব্যবস্থা করে গাড়ি যা যা দরকার যানবাহন সবই আমি কিনে দিয়েছি। এবং আমাদের যে নতুন ফায়ারিং রেঞ্জ যেটা হবে সেটা আরও আধুনিক হবে, আরও দক্ষতার সাথে সবাই মানে প্র্যাকটিস করতে পারবে সেই ব্যবস্থাটা আমরা করেছি। যে আমি আর বেশি কিছু না বলে এটুকু বলবো যে দেশটা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা ইতিমধ্যেই অনেকগুলি প্রজেক্ট করেছি যার ফলে মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গেছে। সারা বাংলাদেশের সাথে একটা আমাদের ভালো যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের চলতে হবে। আমি এসএসএফের সবাইকে বলবো যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে সবসময় পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রত্যেকেই দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে এবং যেটা তো করে যাচ্ছ। তারপর আমি তোমাদেরকে বলবো যে সবসময় এই কথাটা মাথায় রাখবে, কারণ নিজের ভিতরে যদি দৃঢ়তা না থাকে, সততা না থাকে এবং নিরলসভাবে দায়িত্ব পালনের সেই কর্তব্য নিষ্ঠা না থাকে তাহলে সফলতা অর্জন করা যায় না। আর এসএসএফ এমন একটি সংগঠন সেখানে আমাদের সব বাহিনীরই কিন্তু প্রতিনিধি আছে, মানে পুলিশ বাহিনী থেকে শুরু করে আনসার বাহিনী থেকে শুরু করে নৌ বিমান এবং সেনা সব বাহিনীর কিন্তু সমন্বিত একই সাথে কাজ করার এটাও একটা অভিজ্ঞতা। এবং যে অভিজ্ঞতাটা আমি মনে করি আগামী দিনে আমার দেশ পরিচালনার ক্ষেত্রে এবং বিশেষ করে সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলির বিরুদ্ধে আমাদের যে অভিযান বা সাফল্য সেটাও আমাদের ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে এখানেও একটা নতুন একটা অভিজ্ঞতা যারা আছে কাজ করতে তাদের ভিতরে কিন্তু সঞ্চারিত হয় এবং আমি দেখেছি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে প্রত্যেকেই দায়িত্ব পালন করে যাচ্ছ। সেজন্য তোমাদের জন্য আমার দোয়া আশীর্বাদ থাকলো এবং তোমাদের জীবন সফল হোক, তোমাদের পরিবার নিয়ে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমি সেই দোয়া করি সব সময়। আমি আর হাতে সময় না নিয়ে এটুকু বলবো যে শৃঙ্খলা, আনুগত, পেশাগত মান বিচারে এই বাহিনী হয়ে উঠুক একটি আদর্শ নিরাপত্তা বাহিনী। 38তম প্রতিষ্ঠা বার্ষিকীর দরবার অনুষ্ঠানে আমি এই প্রত্যাশাই করি। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং প্রত্যেকেই বিশেষ করে আমাদের এসএসএফের সদস্য সহ উপস্থিত সকলে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন সেই দোয়া করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।